নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আজকে একটি সাধারণ লাঞ্চের রেসিপি নিয়ে এসেছি। প্রথমেই আমি ফুলকপিগুলোকে গরম জল বসিয়েছি, তাতে 1 চামচ নুন দিয়ে ফুলকপিগুলো দিয়ে দেবো। দিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু হালকা করে ভাপিয়ে নেব। ভাপানো মানে শুধু জাস্ট গরম জলের মধ্যে 1 ফুট ফোটানো। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ভাজার সময় প্রবলেম হবে এবং তরকারিটা কিন্তু ফুলকপিগুলো ঘেঁটে যাবে। আর এখন এমনিতেই অসময়ের ফুলকপি, সেজন্য একটু সুন্দরভাবে না রান্না করলে ভালোও টেস্ট লাগবে না। সেই জন্য আজকে আমি মাছ দিয়ে বানাবো। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে নিয়ে নিলাম 100 ml সরষের তেল। নিয়ে ভালো করে ওগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওগুলোকে তুলে সাইড করে রেখে দেওয়ার পর কড়াইতে অবশিষ্ট তেলে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোকে একটু ভেজে তুলে নেওয়ার পর এবার যে তেল থাকবে তাতে দিয়ে দেবো ফুলকপিগুলো। যে তেল প্রথম থেকে দিয়েছি ওই তেলের মধ্যেই ধীরে ধীরে সবগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকেও ভেজে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু এগুলো ভালো করে ভাজা হতো না, ভেঙে যেত। এগুলোকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ওগুলোকেও তুলে নিচ্ছি। এক এক করে সবকিছু ভেজে নিয়ে তুলে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। সামান্য ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। ওটাকে কিছুক্ষণ ধরে ভাজবো যাতে ওর র ভাবটা চলে যায়। এগুলো যখন ভাজবো তখন যেন মনে হচ্ছে কড়াইতে একদমই তেল নেই, কিন্তু যেহেতু আলু ফুলকপি ওগুলো ভেজে তুলে রেখেছি, সেহেতু কম তেলের মধ্যে এইভাবে একটু লো ফ্লেমে না ভেজে নিলে যখন ওগুলো আবার দিয়ে ফুটিয়ে নেব তখন কিন্তু দেখবো ওপরে অনেক তেল বেরিয়ে গেছে। ওই জন্য ধীরে ধীরে লো ফ্লেমে আদাটা ভেজে নেওয়ার পর পেঁয়াজটাও দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকেও কিছুক্ষণ ধরে ওইভাবেই ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো। টমেটোটাকে সামান্য মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বড় চামচের নুন। দিয়ে একটু সামান্য ভাজতে হবে, তাহলে টমেটোটাও কিন্তু সুন্দরভাবে সফট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেবো 1 চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে 2 মিনিটের জন্য আমি একটু সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিলে টমেটোটাও সফট হয়ে যাবে। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর সামান্য জল দিয়ে দিলে এর মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কুকও হয়ে যাবে। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ড্রাই করে নেব। ওটা ভালো করে কষানো হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো। কেননা এমনিতেই মাছ আছে আর ফুলকপি আছে, খুব বেশি উগ্র হয়ে গেলে ভালো লাগবে না খেতে। সেই জন্য 1/2 চামচেরও একটু কম গরম মশলা দিলাম। দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে কম সেদ্ধ করেছিলাম বলে দেখুন সুন্দরভাবে এর সাথে কিন্তু কষানোও হয়ে যাবে। আর যখন রান্নাটা শেষে দেখবেন তখন কিন্তু ফুলকপিগুলো কিন্তু দেখবেন গোটা গোটাই রয়ে গেছে। আর এগুলো না গোটা গোটা খেতে ভালোও লাগে। এবার আমি এতে দিয়ে দিলাম গরম জল। গরম জল দিলে এটা রান্নাটাও তাড়াতাড়ি হয়। দিয়ে এবার ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর যেহেতু জল দিয়েছি আর আলু আর ফুলকপিতে তো নুন ছিল না, সেই জন্য আরও 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ভালোভাবে ফুটতে দেবো মিডিয়াম ফ্লেমে। ফুটে উঠলে আলু আর ফুলকপি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে মাছগুলো। সামান্য ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, যে যার মতো পছন্দ করবেন সেরকমভাবে দেবেন। নিয়ে 2 মিনিটের জন্য ওটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম। ব্যাস এটা রেডি হয়ে গেল। দুপুরে এরকম একটা সাধারণ লাঞ্চের আইটেম হলেও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। বন্ধুরা যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা পরের রেসিপিতে।